আজকের ক্লাসটি শুধুমাত্র প্রফিট এবং লসের উপরে করা হচ্ছে। তো এখানে কয়েকটি কোয়েশ্চেন্স নিয়েছি যেগুলো এসএসসিতে এসেছিল অনেকবার। তো আপনাদের যে কটা কোয়েশ্চেন করাবো এই কোয়েশ্চেনগুলো শুধুমাত্র যদি আপনারা করতে পারেন ঠিকঠাক মতন এই টাইপের কোয়েশ্চেন্সগুলো ছাড়া পরীক্ষায় অন্য কোনো কোয়েশ্চেন আসবে না প্রফিট এবং লস থেকে। তো আপনারা ভালো করে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। তো শুরু করছি ক্লাসটি। যেমন বলেছে, বাই সেলিং 25 মিটার অফ ক্লথ ট্রেডার গেইনস দি সেলিং প্রাইস অফ 5 মিটার্স অফ ক্লথ, দি গেইন অফ দি ট্রেডার ইন পার্সেন্টেজ ইজ। তো এখানে কি করতে হবে দেখুন, অঙ্কটি করা খুব সহজ ট্রিক্স আছে। তো অঙ্কটি বলেছে কি যে 25 মিটার কাপড় বিক্রি করে 5 মিটার কাপড় বিক্রি করলে যা লাভ হয় সেই লাভ করেছে। তাহলে পার্সেন্টেজ কত, গেইন পার্সেন্টেজ, প্রফিট পার্সেন্টেজ কত। তো এখানে করতে গেলে অঙ্কটি কি করতে হবে, অঙ্কটি এভাবে করতে হবে যে ধরুন 25 মিটার কাপড়ের দাম হচ্ছে 25 টাকা, 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 25 টাকা, 25 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হচ্ছে 25 টাকা, 25 টাকা। তাহলে 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত, 1 টাকা। এবং বলেছে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে 5 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে, 5 টাকা, 5 টাকা। তাহলে এই যে 5 টাকা, এই 5 টাকারই প্রফিট, 5 টাকারই প্রফিট। এবার আমরা জানি যে কি, যে বিক্রয় মূল্য বিয়োগ কস্ট প্রাইস মানে হচ্ছে কি ক্রয় মূল্য সমান সমান প্রফিট হয়। তো বিক্রয় মূল্য কত 25 বিয়োগ কস্ট প্রাইস সমান সমান প্রফিট কত 5 টাকা। তাহলে কস্ট প্রাইস সমান সমান কি বেরিয়ে আসবে, কস্ট প্রাইস সমান সমান বেরিয়ে আসবে 20 টাকা। তো 20 টাকা যদি বেরিয়ে আসে তাহলে এবার আমরা জানি যে প্রফিটের যে হারটা বেরোয় মানে লাভের যে হারটা বেরোয় সেটা সবসময় ক্রয় মূল্যের উপরে বেরোয়, সেটা সবসময় ক্রয় মূল্যের উপর বেরোয়। তাহলে হচ্ছে গিয়ে প্রফিট হয়েছে কত, প্রফিট হয়েছে 5 এবং ক্রয় মূল্য কত 20 ইন্টু 100, তাহলে কত হবে 5 20 100, 25% সমান সমান 25%। তো এটাই হচ্ছে অ্যান্সার, 25%। এই নম্বর হচ্ছে অ্যান্সার। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পরের অঙ্কটিতে এগোচ্ছি আমরা। নেক্সট অঙ্কটি হচ্ছে, দেখুন বলেছে যে ইফ দি কস্ট প্রাইস ইজ 90% অফ দি সেলিং প্রাইস হোয়াট ইজ দি প্রফিট পার্সেন্ট। যদি কস্ট প্রাইস যদি 90% অফ সেলিং প্রাইস হয় মানে হচ্ছে কি কস্ট প্রাইস, ধরুন সেলিং প্রাইস, তার মানে এখানে বলেছে সেলিং প্রাইস সমান সমান 100 এবং কস্ট প্রাইস বলেছে হচ্ছে কি 90 টাকা, 90 টাকা। তো হোয়াট ইজ দি প্রফিট পার্সেন্ট, তো প্রফিট সমান সমান কত, প্রফিট সমান সমান ডিফারেন্স, প্রফিট কত, প্রফিট হচ্ছে 10, 10 হয়েছে প্রফিট। তাহলে হচ্ছে কি প্রফিট, এবার হচ্ছে প্রফিট পার্সেন্টেজ আমরা বের করি কিসের উপরে, ক্রয় মূল্যের উপরে। তাহলে 10 বাই কত 90 ইন্টু 100, তাহলেই বেরিয়ে যাবে প্রফিট পার্সেন্টেজ বেরিয়ে যাবে কত হবে, 99 1/9%। তো এটাই হবে অ্যান্সার, ডি নম্বর অ্যান্সার হবে। চলে আছে নেক্সট কোয়েশ্চেন। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি সেটাকে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব ওখান থেকে। বলেছে যে when the price of cloth was reduced by 25%, the quantity of cloth consumption increased by 20%, what was the effect on goods receipt of the shop। মানে যদি কোনো কাপড় কিংবা যে কোনো জিনিসের দাম বলা হয়েছে এখানে 20% কমে 25% কমে গেছে এবং সেই জিনিসটার ব্যবহার বলেছে 20% যদি বেড়ে যায় তাহলে তাহলে রিসিপ্টে কি পরিবর্তন ঘটবে, সেটা বাড়বে না কমবে, সেটা এখানে জিজ্ঞাসা করা হয়েছে, প্রশ্নতে জিজ্ঞাসা করেছে। তো এখানে কি করতে হবে অঙ্কটা দেখুন, আমরা জানি 25% সমান সমান কত 1/4, আর 20% সমান সমান কত, 20% সমান সমান হচ্ছে কি 1/5। তো আমরা কি করব এখন আমরা কি করব দেখুন, প্রথমে হচ্ছে কস্ট প্রাইস বলেছি কত, কস্ট প্রাইস বলেছে যে প্রথমে যে কস্ট প্রাইস হচ্ছে কি 25% রিডিউস হয়েছে। তার কস্ট প্রাইস কত ছিল, 4 ছিল, 4 থেকে 1 রিডিউস হয়ে গেছে মানে 3 হয়ে গেছে। এবং বলেছে যে কনজামশন কি হয়েছে, কনজামশন বলেছে বেড়ে গেছে। তো প্রথমে 5 ছিল, তারপরে 6 হয়েছে। তো এবার রিসিপ্টে তাহলে কি পরিবর্তন হচ্ছে দেখুন, রিসিপ্টে তাহলে পরিবর্তন হচ্ছে, এখানে বোঝাই যাচ্ছে যে 20 হচ্ছে, প্রথমে রিসিপ্ট ছিল 20, এখন হচ্ছে 18। তাহলে হচ্ছে কি দুটোর মধ্যে ডিফারেন্স কত, 2 ডিফারেন্স, তাহলে লস হয়েছে 2, লস হয়েছে কত 2 ইউনিট লস হয়েছে। লস হয় এবার সবসময় প্রফিট এবং লস কিসের উপরে হয়, সবসময় ক্রয় মূল্যের উপরে। 2/20 ইন্টু 100 হবে, তাহলেই বেরিয়ে যাবে পার্সেন্টেজ কত লস হয়েছে, সেই পার্সেন্টেজ বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে 10% ডিক্রিজ হয়েছে, এখানে দেখেই পাওয়া যাচ্ছে 10% অ্যান্সার হবে। এই যে কোয়েশ্চেন্সগুলো, এই কোয়েশ্চেন্সগুলোর বাইরে কোনো কোয়েশ্চেন্স আসবে না। এগুলো হয়তো আপনাদেরকে দেখাচ্ছে ইংলিশে, কিন্তু আপনারা যখন করবেন এগুলো বাংলাতেও সেম একই রকমভাবে কোয়েশ্চেন্সগুলো আসবে এবং আপনারা সহজে করতে পারবেন। তো নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে কস্ট প্রাইস অফ 10 আর্টিকেলস ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ 15 আর্টিকেলস, হোয়াট ইজ দি প্রফিট অর লস পার্সেন্টেজ। মানে হচ্ছে কি 10টা আর্টিকেলের ক্রয় মূল্য সমান সমান 15টা আর্টিকেলের বিক্রয় মূল্যের সমান, তাহলে প্রফিট অথবা লস কত পার্সেন্ট হয়েছে। তো এখানে আমরা জানি না প্রফিট অথবা লস কত পার্সেন্ট হয়েছে, সেটা আমরা জানি না, সেটা আমরা বের করবো। দেখুন তো করার নিয়ম কি, নিয়ম হচ্ছে দেখুন সহজে করবেন কীভাবে, কস্ট প্রাইস অফ 10, আপনারা অনুপাতটা বের করে নেবেন। কস্ট প্রাইস অফ 10 আর্টিকেল সমান সমান সেলিং প্রাইস অফ
15 আর্টিকেল, তাহলে কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস কত হবে? 15/10, কাটাকুটি করুন, 5 দুগুণে 10, 5 3 5 15, তাহলে কস্ট প্রাইস আর হচ্ছে কি সেলিং প্রাইসের অনুপাত কত? 3:2। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সেলিং প্রাইস কম, তার মানে 1 ইউনিট লস হয়েছে। তো 1 ইউনিট লস হয়েছে, তো সবসময় লস বা প্রফিট হয় কিসের উপরে? ক্রয় মূল্যের উপরে। তাহলে 1/3 ইন্টু 100, তো কত বেরিয়ে আসবে? 33.3% বেরোবে। এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন এই যে নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখুন, বলেছে ইফ দি কস্ট প্রাইস অফ এন আইটেম ইজ 5/9 অফ ইটস মার্কেট প্রাইস অ্যান্ড দি প্রফিট ইজ 20%, দেন দি পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট ইজ। মানে হচ্ছে যদি কস্ট প্রাইস, একটি আইটেমের কস্ট প্রাইস ক্রয় মূল্য যদি 5/9 অংশ, মানে মার্কেট প্রাইসের 5/9 অংশ হয়, এবং যদি দি প্রফিট ইজ 20% হয়, এবং প্রফিট যদি হয় 20%, দেন দি পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত? কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 5/9 অফ ইটস মার্কেট প্রাইস। তো এখানে কি করে করতে হবে দেখুন, 20%কে আমরা এইভাবে বের করে নেবো, আগের মতনই 20%কে আমরা বের করে নেবো, 1/5 হবে, আমরা জানি 20%কে বের করলে। তো আমরা একপাশে এরকম করে করবো, দেখুন হচ্ছে কি কস্ট প্রাইস রাখবো একপাশে রাখবো হচ্ছে কি মার্কেট প্রাইস, আর একপাশে রাখবো হচ্ছে কি সেলিং প্রাইস রাখলাম। তো দেখুন কি বলেছে যে কস্ট প্রাইস অফ অ্যান আইটেম ইজ 5/9 অফ ইটস মার্কেট প্রাইস। তো আমরা ধরে নিই হচ্ছে মার্কেট প্রাইস 9, মার্কেট প্রাইস যদি 9 হয় তাহলে হচ্ছে গিয়ে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে কি মার্কেট প্রাইসের 5/9, মার্কেট প্রাইসের 5/9 হবে, 9 কেটে হবে 5 হবে কস্ট প্রাইস, 5 হলে হচ্ছে কস্ট প্রাইস। এবার বলছে 20% কী হয়েছে? প্রফিট হয়েছে। প্রফিট হয় সবসময় কিসের উপরে? প্রফিট আমরা জানি সবসময় হচ্ছে কি ক্রয় মূল্যের উপরে। তো প্রফিট হচ্ছে যদি 5 হয়, তাহলে হচ্ছে সেলিং প্রাইস কত হবে? 6 হবে। তো এখানে সবসময় কি হলো, এখানে সবসময় আমাদের মনে রাখতে হবে যে কস্ট প্রাইসটা সমান আছে। তো কস্ট প্রাইস যখন সমান আছে তাহলে কোনো সমস্যা নেই। তাহলে হচ্ছে কস্ট প্রাইস তাহলে কত? কস্ট প্রাইস এখানে 5 ইউনিট, সেলিং প্রাইস মার্কেট প্রাইস হচ্ছে 9 ইউনিট, এবং সেলিং প্রাইস হচ্ছে গিয়ে 6 ইউনিট। তো এখানে বলেছে কি যে দেন দি পার্সেন্টেজ অফ ডিসকাউন্ট কত? ডিসকাউন্ট দেখুন এখানে 9 এবং 6 এর মাঝখানে ডিফারেন্স কত? 3 ডিসকাউন্ট হয়েছে। কার উপরে 3 ডিসকাউন্ট হয়েছে? 9 এর উপরে 3 ডিসকাউন্ট হয়েছে, তাহলে 100 করে দিন। 3 থেকে 3 তারিখ 9, সে একই 33.1/3% হবে, আগের অঙ্কটার মতনই সেম অঙ্ক। চলে আছে নেক্সট কোয়েশ্চেন বলছে এ ট্রেডসম্যান marks his goods 30% more than the cost price. If he allows a discount of 6.1/4%, then his gain পার্সেন্ট কত? মানে একজন ব্যবসায়ী কি করেছে, তার তার জিনিসটি মানে তার সে যেটা বিক্রি করতে চাইছে সেটা হচ্ছে গিয়ে সে মার্ক করেছে হচ্ছে কি 30% মোর দেন কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের থেকেও ক্রয় মূল্যের থেকেও 30% বেশিতে মার্ক করেছে। তো সে যদি এখন ডিসকাউন্ট যদি দেয় এত পার্সেন্ট, মানে 6 মানে 25/4%, দেন হিজ গেইন পার্সেন্ট মানে প্রফিট পার্সেন্ট তাহলে কত হবে তার? তো আমরা এখানে বের করবো সোজাসুজি 30%, আগের মতনই 30% সমান সমান কত? আমরা জানি 30% সমান সমান 30/100 মানে 3/10। আর হচ্ছে 6.1/4% মানে কত? 25/4%। তো 25/4%কে আমরা এইভাবে লিখতে পারি, 25/4%কে 25/400, 25/400, তাহলে কাটাকুটি করলে কত হবে? 5×5 = 25, 5×8 = 40, 5×16 = 80, মানে হচ্ছে কি 1/16। তো আমি নেক্সট পেজে আপনাদেরকে দেখাচ্ছি এটা কী করে করতে হবে। দেখুন 10 এবং 3 মানে 30%, কিসের উপরে? এটা হচ্ছে গিয়ে মার্কস মানে মার্কেট প্রাইস। তাহলে কস্ট প্রাইসের থেকে মার্কেট প্রাইসের দাম 30% বেশি। তাহলে হচ্ছে কি, তাহলে কস্ট প্রাইস কত? কস্ট প্রাইস হচ্ছে, দেখাচ্ছি আমি নেক্সট পেজে। দেখুন আমরা এরকমভাবে করে রাখবেন, কস্ট প্রাইস রাখবেন একদিকে, মার্কেট প্রাইস রাখবেন আগের অঙ্কটির মতন, সরি, মার্কেট প্রাইস রাখবেন এবং সেলিং প্রাইস রাখবেন। এখন কস্ট প্রাইস বলেছে হচ্ছে কি 10, তাহলে হচ্ছে মার্কেট প্রাইস বলেছে কত যেন 13, 3 বেড়ে গেছিলো। আর হচ্ছে গিয়ে ডিসকাউন্ট আমরা জানি সবসময় দেওয়া হয়ে থাকে কিসের উপরে? মার্কেট প্রাইসের উপরে। তাহলে ডিসকাউন্ট ছিল 16 থেকে 1, মানে হচ্ছে গিয়ে মানে হচ্ছে 16 হচ্ছে মার্কেট প্রাইস এবং সেলিং প্রাইস হচ্ছে কি 15। তো এখানে কি করতে হবে দেখুন, আমাদের সবসময় হচ্ছে মার্কেট প্রাইসকে এবার সমান করতে হবে, উপরেও সমান নিচেও সমান করতে হবে। তো উপরে 16 দিয়ে গুণ করবো, নিচে হচ্ছে 13 দিয়ে গুণ করবো। সেমভাবে নিচে 13 দিয়ে গুণ করলাম 16কে, তো এখানে 15কে 13 দিয়ে গুণ করবো, এবং উপরে 16 দিয়ে গুণ করছিলাম মার্কেট প্রাইসকে 13কে, তো এই কস্ট প্রাইসকে 16 দিয়ে গুণ করবো। তাহলে কস্ট প্রাইসের ইউনিট বেরোবে 160 ইউনিট, আর এটা মার্কেট প্রাইসের ইউনিট বেরোবে হচ্ছে গিয়ে
8 হাতে আমার 7, তার কত 13 7 20, 208 ইউনিট। এবং সেলিং প্রাইসেরটা বেরোবে কত 565, হাতে আমার 6, তার কত 13 6 19। তাহলে এবার বলেছে যে প্রফিট পার্সেন্টেজ বের করো। তো প্রফিট পার্সেন্টেজ কত হবে দেখেই পাচ্ছি, 160 এবং 95 মাঝখানে ডিসকাউন্ট ডিফারেন্স আমাদের বের করতে হবে। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 35। তাহলে পার্সেন্টেজ কত? পার্সেন্টেজ হচ্ছে 35/160 ইন্টু 100। তো হবে 0 0 কেটে দিন, 2 দিয়ে 8 দুগুণে 16, 2 দিয়ে 5 দুগুণে 10। কত হয়? 5 5 25, 5 5 25, 2 3 5 15, 15 2 17 বাই 8। কত হবে? 8 দুগুণে 16, 16 17, 1 15, 8 1 8 8 7 15, 7/8%। 21.7/8%, 21.7/8%, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে যে ফাইন্ড এ সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু এ ডিসকাউন্ট সিরিজ অফ 10%, 20% অ্যান্ড 25%। এর একটা ফর্মুলা আছে, যদি আপনাদের এই ফর্মুলা ধরেও করা যায় খুব সহজে, কিন্তু যদি আপনাদের ফর্মুলা মনে না থাকে তাহলে আপনারা এইভাবে সহজে করতে পারবেন। দেখুন কীভাবে করতে হবে। 10% মানে কত? 10% মানে হচ্ছে কি 1/10। 20% মানে কত? 20% মানে হচ্ছে কি 1/5। এবং 25% মানে কত? 25% মানে হচ্ছে কি 1/4। 1/4। তো তো এগুলো সবই কী দেওয়া হয়েছে? ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে যদি 10 হয় তাহলে 10 থেকে 1 ডিসকাউন্ট, মানে 9 হয়েছে সেলিং প্রাইস। যদি 5 হয় কস্ট প্রাইস, তাহলে 1 কমে গেছে, তাহলে সেলিং প্রাইস হবে 4 হবে। এখানে যেমন 4 থেকে আবার 3 হয়ে যাবে, সেম এরকমভাবে তো আমরা করবো। তো কীভাবে করবো? দেখুন এইভাবে করবো যে 10 থেকে কত কমে গেছে? 1 কমে গেছে, তো 9 হয়ে গেছে। তারপরে 5 থেকে 1 কমে গেছে, 4 হয়ে গেছে। তারপরে 4 থেকে 1 কমে গেছে, 3 হয়ে গেছে। তো সবগুলোকে আমরা গুণ করে নিলাম, কত হবে? তারপরে হচ্ছে 20 200 হবে এদিকে, আর এদিকে হচ্ছে গিয়ে 3 4 12, 12 9 12 108। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে গিয়ে 8 2 10, 8 2 10, 1 আর 9 92। তো তো এখানে লস হয়েছে। তো লস হয়েছে মানে ডিসকাউন্ট পার্সেন্টেজ কত? টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজটা কত? টোটাল ডিসকাউন্ট পার্সেন্টেজ হচ্ছে 92/200 ইন্টু 100। তো কেটে দিন, 2 দিয়ে 92 কাটলে কত হবে? 40 হবে, 40%। তো দেখুন এটাই অ্যান্সার আছে। কততে অ্যান্সার আছে? 40%। সিতে অ্যান্সার আছে 40%। এটা সিজিএল এ মর্নিং এসেছিল 16/8/2015-তে। তো যদি ভালো লাগে আপনাদের, এই যে অঙ্কগুলো আপনাদেরকে দেখালাম, এই অঙ্কগুলোই ছাড়া কোনো অঙ্ক আসবে না, পরীক্ষাতে আসে না তেমন বেশি। আপনারা যদি দেখেন ভালো করে, মনোযোগ দিয়ে, তো বুঝতে পারবেন অঙ্কগুলো। আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।